আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। এই গরমে আজ একদম সাদামাটা খাবার তৈরি করব। আম, আলু, পটল, বেগুন, কচু দিয়ে রুই মাছের মাথা ও মাছের ঝোল তরকারি রান্না করব। এখন যেহেতু অনেক গরম, তাই এই ধরনের খাবারই স্বাস্থ্যের জন্য ভালো। আজ স্বর্ণিকার আব্বু আপনাদের সোহেল ভাই ঝটপট রান্না করবে আর আমি উপস্থাপনা করব। চলুন তাহলে শুরু করি। এখানে আলু, বেগুন, কচু, টমেটো এবং কাঁচা আম আছে। পটলটা মিস্টেক হয়ে গেছে, আমরা তরকারিতে পটলও দিব। এখানে রুই মাছের মাথা ও মাছ ভিজিয়ে রেখেছি। তরকারিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে পটলগুলো এরকম সাইজ, আলুগুলি এরকম, বেগুনগুলিও এরকম টুকরো করে নিয়েছি, কচুগুলি এরকম টুকরো করা। এখানে পেঁয়াজ রসুন কুচি করা আছে, কয়েক টুকরা কাঁচামরিচ 2 ফালি করা আছে, 2টা টমেটো টুকরা করা আছে, একটা কাঁচা আম টুকরা করা আছে, ধনেপাতাও কুচি করে নিয়েছি। চলুন এবার রান্নায় চলে যায়। ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে হলুদ আর লবণ দিয়ে মাছটা মেখে নিব ভাজার জন্য। এই তেলের মধ্যে 4টা বড়ি দিয়ে বড়িগুলি আগে ভেজে উঠিয়ে নিব। যেহেতু এখানে অনেক পদের তরকারি, তাই অল্প করেই বড়ি দিলাম। বড়িগুলি ভাজা শেষ, এবার উঠিয়ে নিব। মাছগুলি এবার ভালো করে মেখে নিব। মাছগুলি মাখানো শেষ, এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব ভাজার জন্য। মাছগুলি ভাজা হতে থাক, পাশের চুলায় কড়াই বসিয়েছি রান্নার জন্য। তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে হালকা ভেজে নিব। টুকরা করা কচুগুলো দিয়ে দিব, দিয়ে একটু নাড়া দিব। এরপর বাকি সবজিগুলিও দিয়ে দিব। এবার নেড়ে তেলের সাথে সবজিগুলি হালকা ভেজে নিব। এবারে হলুদ গুঁড়া দিব 1 চা চামচের চেয়ে একটু কম, মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনা গুঁড়া 2 চা চামচ দিব। জিরার গুঁড়াটা এখন দিব না, পরে ভাজা জিরার গুঁড়া দিব, তাই একটু নেড়ে মিলিয়ে দিব মশলাগুলি। দিয়ে দিব 1.5 চা চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। দিয়ে ভালো করে মিলিয়ে দিব। এবার অল্প করে পানি দিব তরকারিটা কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিব আর পাশের চুলার মাছগুলি উল্টিয়ে দিব। ঢাকনা উঠিয়ে টুকরা করা টমেটোগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার জাল বাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিব। মাছগুলি ভাজা শেষ, এবারে তরকারিটা নাড়া দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক তোলার জন্য। তরকারিতে বলক উঠছে, তরকারিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখি। প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবারে মাছগুলো তরকারির ঝোলে দিয়ে দিব। মাথাগুলো ঠিকঠাক মতো সেট করে দিলাম। এবার লবণটা চেক করে দেখি, সামান্য আরেকটু লবণ লাগবে, লবণটা দিয়ে দিলাম। লবণটা ঝোলের সাথে মিলিয়ে দিব।
এবার বড়িগুলো দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে জাল করে নিব। পাশের চুলায় একটি প্যানে কিছুটা জিরা ভেজে নিব। এবারে শিলপাটায় জিরাটা গুঁড়া করে নিব। জিরা গুঁড়া করা শেষ। ভাজা জিরার গুঁড়াগুলি তরকারির উপরে ছড়িয়ে দিব। একটু নেড়ে জিরার গুঁড়াগুলি ঝোলের সাথে মিলিয়ে দিব। কচু আলু সবই সিদ্ধ হয়ে গেছে। আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনা তুলে এবার কাঁচা আমগুলি উপর দিয়ে ছড়িয়ে দিব। উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। আমাদের রান্না প্রায় শেষ। 2 মিনিটের জন্য ঢেকে দিব আবার। 2 মিনিট পর ঢাকনা তুলছি, আর সেই সাথে আমাদের রান্না শেষ হয়ে গেছে। চুলাটা বন্ধ করে এখন কড়াইটা তুলে নিব। দেখুন কত সুন্দর লাগছে। আমরা উঠিয়ে পরিবেশন করছি। এই গরমে এরকম সাদামাটা তরকারি খাওয়াই ভালো। খুব সহজেই আপনারা ট্রাই করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।